এইটা দেখেন, এটাই সাইডটা রাইট। এই রাইটটা তো চিনে নি, এটা মনে করেন ঘুরতে ঘুরতে পুরো একদম উঁচা হয়ে যায়, এটা একদম উপরে চলে যাবে। এটা দেখছিলাম না একটু আগে এই ব্যানারের মধ্যে। এটার মধ্যে যত রকমের পশু পাখি আছে এটার মধ্যে, মানে একটা ছোটখাটো চিড়িয়াখানা বলতে পারেন। ওই ঠান্ডা ভাই, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, ওই ঠান্ডার দৌড় পারতেছে। अस्सलाम वालेकुम गाइस, वेलकम टू माय न्यू अनदर ब्लॉग। तो कैसे हो सब लोग গাইস? আপনাদের জন্য আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে দেখাবো পার্কের ভিতরে ঢুকে ঢুকে আপনাদের কিছু দেখাবো ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন। এখানে দেখেন এসে আপনার ঘোরার জায়গা। এখানে ঘোড়ার খামার আছে না, ঘোড়ার খামার। এখানে ঘোড়াদের রাইডও করতে পারবেন, ইয়ে করতে পারবেন। ওই ভিতরে ঘোড়া আছে, দেখা যায় না এখান থেকে। এটা হচ্ছে আপনার পার্কের ভিতরেই। এটা আবার আলাদা, এটা আলাদা একজনের ভাড়া নিচ্ছে হয়তো। ওই উপরে দেখেন কাজ করতেছে রাইডের। খুবই ভালো লাগে। তারা আপনাদের ভিতরে যেয়ে দেখাইতেছে। এই যে একটা দেখতেছেন, এটার মধ্যে যত রকমের পশু পাখি আছে এটার মধ্যে, মানে একটা ছোটখাটো চিড়িয়াখানা বলতে পারেন। আর এটা হচ্ছে একটা আলাদা কফি শপ। কফি শপের যে ভিতরের সাইডটা, এখানে ডাইনিং এর যে জায়গাগুলোকে বানাইছে খুবই অস্থির, খুবই সুন্দর। এটা এই যে ফুলগুলিকে দেখতেছেন, এগুলো কোনো প্লাস্টিকের ফুল না, এগুলো সব অর্গানিক। এগুলো কোনো প্লাস্টিকের ফুল না। যে গাছ গাছ দেখতেছেন এগুলো কোনো কিছুই প্লাস্টিকের না, এগুলো সব গাছ, এগুলো অরিজিনাল গাছ। এগুলো ফুল দিয়ে খুবই সুন্দর ভাবে সাজাইছে, ফুল গাছ দিয়ে। দেখেন এটা ওই যে চিড়িয়াখানা যে দেখতেছেন, চিড়িয়াখানায় এই কফি শপেরই এইটা, এই কফি শপেরই এইটা। এটা হচ্ছে এক্সিট গেট, চিড়িয়াখানা এক্সিট গেট। আর এটার মধ্যে আপনার পপকর্ন আছে না, পপকর্ন বেছে এটার মধ্যে। পানির ঝর্ণা এগুলা তো এখনো চালু হয় না, পানি দেওয়া যায় নাই। আমি প্রথম দিন যেদিন আসছি ওই দিন দেখছি এগুলা সব চলতেছে। আর এই যে পাহাড়টা দেখছো না, এই পাহাড় থেকে আপনার ঝর্ণার মতো করে পানি। এগুলা 2-3 দিন ধরে অফ করে রাখছে, চলতেছে না। কিসের জন্য আলাদা কইতে হয় না, এটা হয়তো কাজ চলতেছে, কোনো করতেছে, এই জন্য বন্ধ করে রাখছে। খুবই সুন্দর এটা দেখেন। এইটা দেখেন, এটাই সাইডটা রাইট। এই রাইটটা তো চিনে নি, এটা মনে করেন ঘুরতে ঘুরতে পুরো একদম উঁচা হয়ে যায়, এটা একদম উপরে চলে যাবে। এটা ভয়ঙ্কর, যারা উঁচায় বেশি উঁচু ভয় করে তাদের জন্য এটা না। এটা হচ্ছে আপনার নৌকা। এই যে একটা রাইডের অভাব নাই এখানে। আর এখানে কাজ চলতেছে, নতুন বানাইতেছে। এটা এই হোটেল আলা যে মালিক, তার হচ্ছে এই রাইড এটা। আর এটা হচ্ছে আপনার মেন গেট। এখানে যতগুলো পার্কেরই দেখছেন, এটা হচ্ছে মেন গেট। এইটা এই যে দেখেন, এখানে যে ব্যানারটা দেখতেছেন, এটার মধ্যে কম বেশি অনেক কিছু দেখাইছে, কিভাবে বানায়। এই যে দেখাইছিলাম না একটু আগে, এই ব্যানারের মধ্যে সবকিছু আছে। এটা
আর এটাই সব ছোটখাটো একটা দোকান দিচ্ছে এখানে। এইগুলা এখন তেমন চলবো না, সাপিয়ার টাইম আসলে তখন মনে করেন পুরা ভরপুর চলবে। তখন মনে করেন এইখান দিয়ে এখন যেরকম ফাঁকা দেখতেছেন না, তখন আর এখানে ফাঁকা থাকবো না। সাপিয়া শুরু হইব ওই কুরবানি ঈদের পর থেকে ইনশাল্লাহ। তখন এইখানে মনে করেন পুরা ভরপুর থাকবো। বাড়ি থাকবো উপরমুখী ধরে থেকে। এটা দেখেন, এটা হচ্ছে আপনার ডালিম গাছের মাজরা, বেদনা গাছের মাজরা। এটা দুই পাশে পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া কিছু নেই। মানে কন্দে কন্দে রাস্তা গেছে। আর এইসব যে রাস্তাগুলো কেউ বানাইছে, কতটা করে রাস্তা বানাইছে এগুলা, এই পাহাড় মাহাড় গাইটা, তারপরে মনে করেন এই রাস্তাগুলোকে বানাইছে। আর এইখানে মনে করেন সবচেয়ে থেকে বড় একটা সমস্যা আছে। এই সমস্যা রয়েছে মনে করেন এইখানে যে রাসেল ভাইপার সাপ আছে না, রাসেল ভাইপার সাপ এইখানে অভাব নেই। রাত করে এইখানে এই রাস্তার মধ্যে ওইটা শুয়ে থাকে। প্রচুর সমস্যা এখানে। এখানে চলতে গেলে মনে করেন দেখে হইনা চলতে হয়। একবার কামড় দিলে মনে করেন যান শেষ। 10 সেকেন্ড বাঁচবেন, 10 সেকেন্ড মনে করেন ঘুরে ধরে মনে করেন টাইম ধরবেন, 10 সেকেন্ড পরে আপনি বেহুশ, তারপরে ইন্তেকাল। ধরেন কাজ করছি কত জায়গায়, সৌদি আরব প্রায় অনেক জায়গায় কাজ করছে। আপনার হাইল বলেন, আলকুরা, তারপরে আপনার রিয়াদে, আলখারিজ, সাহানা, আলবাহা, সব জায়গায় কাজ করছে। আলবাহা মনে করেন সেম এরকম পাহাড়ি, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আলবাহার মধ্যে, আলবাহার মধ্যেও পার্ক আছে, সেইখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আলবাহা মনে করেন একদম দেখার মতো জায়গা। কিন্তু সেইখানে ছিলাম প্রায় 8 মাসের মতো ছিলাম। শীত তো প্রচুর শীত, বরফ পরে। আমি আলবাহাতে দেখছি বরফ পড়তো। এই যে পাহাড়, পাহাড়ের মধ্যে উঠো উঠো, পাহাড়ের মধ্যে। আবার সাবধান, সাপ টাপ যদি থাকে কামড় দিয়ে বলছে একবার সর্বনাশ। ঠান্ডা ঠান্ডা আছে কি নালা এইসব বলছি পাহাড়ের মধ্যে ঠান্ডা ধরার জন্য। পাহাড়গুলিকে এইগুলিকে দেখছেন, ভিতরে বাড়ি বানিয়ে থেয়েছে এরকম একটা সুন্দর একটা জায়গা। এখানে আমার লেখাও আছে, এখানে আমার লেখাও আছে, লেখা টেখা। সাবধান, এখানে সাপ টাপ থাকতে পারে, উপরে জুট পেন। মানে এখান থেকে তো অনেক উপরে উঠান যাবো, কিন্তু এখন উঠুক না, ভয় করে। এই পাথরের সিপাই পিপাই দিয়ে যদি সাপ থাকে, একবার কামড় দিয়ে দিলে মনে করেন জীবন শেষ, আর বাঁচতে হইব না। দেখেন কত কিছু লেখা রাখি। ঠান্ডা পাইছি, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, ওই ঠান্ডা দৌড় পারতেছে। এই যে ঠান্ডার বাচ্চা, ঠান্ডার বাচ্চা, বাচ্চা বাচ্চা দৌড় পারতেছে। কপিল রে খবর দাও। দৌড় দিছে, গেছে গা। দেখছেন নি ঠান্ডা, বিশাল বড় ঠান্ডা।
হ্যাঁ, এইটাই ঠান্ডা। ওই, এই কুত্তায় কেউ কেউ নিশ্চিন্ত থেকে যাওয়া হয় এখন বেটার, কারণ কুত্তার কামড় খাইলে 14টা ইঞ্জেকশন দিতে হইব, ওইটা ভাই দিতে পারুম না, ওই সাহস নেই আমার। থাকেন জায়গায়, ভর দুপুর বেলা আইসি, জিনটি না যদি ভর করে আপনি কোথাও, কারণ আপনাদের লেগেই আইসি কিন্তু। থাকেন জায়গা, দেখা হইব আবার অন্য একদিন, এরকম জায়গায় আবার অন্য একদিন নিয়ে আসবো। এখন আপাতত এখান থেকে চলে যায়। এখানে যে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়ের মাথার মধ্যে একটা পাথর বসানো, আর মনে হয়েছে যে কেউ এখানে মনে করেন একটা পাথর নিয়ে এখানে বসে রাখছে পাথরটা, এই দেখছেন এই? কিন্তু আসলে এটা তেমন কিছু না, এটা একটা পাথর, এটা আগে থেকে ওইখানে বসে। আমি খালি ভাবি যদি একটা ভূমিকম্প আসে, যদি একটা ভূমিকম্প আসে আর একটা যদি বড় ঝড় টর আসে, তাহলে ওই পাথরটা যদি নিচে একবার পড়ে, তাইলে মনে করেন নিচে যে বাড়ি ঘরগুলি আছে এগুলো সব মনে করেন শেষ, সব শেষ। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, আরো একদিন ভিডিও দেখাবো, আজকে এই পর্যন্তই দেখাইলাম। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা অবশ্যই ভুলবেন না। এটা আপনারা সাপোর্ট করলে তো মনে করেন আমরা আরো নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের দেখাইতে পারবো, কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আর মনে করেন ভিডিও বানানোর কোনো ইচ্ছাই থাকবো না, আর নতুন নতুন কোনো কিছু দেখতেও পারবেন না। ওকে গাইস, আসসালামু আলাইকুম।